তো আমাদের প্রথমে আমরা কম্পিউটার চালাইলে আমাদের কিবোর্ড আগে সম্পর্কে ধারণা জানা লাগবে। কিবোর্ডে কোন কোন জায়গায় কী আছে, যোগ আছে কোথায়, কোথায় ভাগ আছে, কোনো যোগ আছে, কোনো গুণ আছে, সেটা যদি না জানি তাহলে তো আমরা সারাদিন ধরে খুঁজে বের করলেও পারবো না। এই জন্য আমাদের প্রথমে কিবোর্ডটা মুখস্থ রাখতে হবে। সেজন্য আমাকে কী করতে হবে, প্রথমে লেফট সাইড আসতে হবে। লেফট সাইডে আমাদের এই যে এইগুলোকে কি বলে, কি বলে এইগুলোকে কি বলে, নাম্বার কি বলে, এইগুলোকে নাম্বার কি বলে। এই নাম্বার কির মধ্যে প্রথমে আমরা কি পাই, জিরো, তারপর কি পাই, ডট, জিরোর পর কি পাই, ডট, ডিলেট না, ডিলেট, ডট, এটার নাম কি, জিরো, তারপর কি, ডট, তারপর কি, 1 2 3 4 5 6 7 8 9। এটা তো একবার দেখলেই মনে থাকার কথা, 0.1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমি এখন না দেও যদি টিপি তাও 1 2 থেকে আমি না দেখেও টিপতে পারবো না। 0.1 2 3 4 5 6 7 8 9 আমি তো না দেখেও টিপতে পারবো, তাই না? আপনিও পারবেন যদি দ্বিতীয়বার মনে রাখেন, মুখস্থ রাখেন। আগে সহজ দিয়েই তো শুরু করলাম, তারপর আস্তে আস্তে অন্য কিছু যাক। তাহলে আমরা এখন কি, প্রথমে লেফট সাইডে আপনাদের মানে ডান হাতের যে যদি কর্নারে এই সাইডে আমরা এগুলোকে কি বলি, এগুলো হচ্ছে নাম্বার কি। নাম্বার কির মধ্যে 0.1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে, 10 নাই, আবার কোনোদিন আবার 10 আবার খুঁজতে যায় না। হ্যাঁ, তাহলে 10 করতে হয়। তারপর আর এইটা, এই যে একটা নেম লক, এটা হচ্ছে নাম্বার লক। এটার নাম কি, নেম লক, মানে কি লেখা হয়েছে কি, নাম্বার লক। এই নাম্বার লকটা যদি উঠা যায় তাহলে এই নাম্বার কি কোনোদিনও কাজ করবে না। এটাকে সবসময় ক্লিক করে এই যে নেম লক আছেন মানে নাম্বার লকটাকে, এটাকে আলো জ্বলায় রাখতে হবে। যদি থাকে তাহলে আমি এই কিবোর্ডের মানে সম্পূর্ণ এই এই সবগুলো নেম নাম্বার কি কাজ করবে, তাছাড়া কাজ করবে না এগুলো। ওটা পরে যাই, আমরা এই এই করে আসছি, এই করে শেষ করি। এই যে লালোটা যদি না বন্ধ থাকে, যদি বন্ধ না থাকে, অর্থাৎ বন্ধ যদি থাকে, এই লালটা যদি এখানে সবুজ চিহ্ন বের হয়, তাহলে এইটা যদি জ্বলে তাহলে কি এই কিবোর্ডগুলো কাজ করবে কোনটুকু, এতটুকু কাজ করবে। যদি এটা বন্ধ থাকে, কস থাকে, তাহলে কিন্তু আর এটুকু কাজ করবে না। তারপর এই নেম কির মধ্যে আমাদের আরেকটা কি আছে, সেটা কি কি, এই নাম্বার লকের সাথে পাচ্ছি আমরা কি, ভাগ পাচ্ছি, ভাগের চিহ্ন কি, স্ল্যাশ, তারপর স্টার চিহ্ন হচ্ছে গুণন, মাইনাস চিহ্ন মানে বিয়োগ, যোগ চিহ্ন মানে যোগ, ইন্টার মানে কাউন্ট করা, সিলেক্ট করা, ইন্টার করা, সেইটাকে বলে ইন্টার। আমরা এখানেও ইন্টার পাচ্ছি একটা, আবার এখানেও একটা ইন্টার পাচ্ছি, দুইটা। আমরা এটা ইন্টার দিয়েও কাজ করতে পারবো, আমার খুব তাড়াহুড়া থাকলে আমরা এটা দিয়েও কাজ করতে পারবো, একই জিনিস, বাট তাড়াহুড়ার জন্য হাতের কাছের জন্য দুইটা দুই যা দেওয়া হয়েছে। তাহলে এইটুকু মুখস্থ হয়েছে সবার। যদি মুখস্থ হয়ে থাকে তাহলে আমাকে বলেন। এখন বলেন এখানে কি হবে, এখানে কি আমরা কি, নেম কি অর্থাৎ নাম্বার কি, হ্যাঁ মুখস্থ যেহেতু বললে করছি হয়েছে, এখন এই মুখস্থ ধরবো। এখন কিবোর্ডে তাকান যাবে না, কিবোর্ডে তাকান যাবে না, বলছো মুখস্থ সবাই। এখানে কি, জিরো,
জিরো, হ্যাঁ, তারপর তারপর ডট, আবার তাকান যাবে না, এখানে ওয়ান, তারপর টু, থ্রি, কোনো ফোর, ফোর এই পাশে, ফাইভ, সিক্স, তারপর সেভেন, সেভেন, এইট, নাইন, এখানে কি নিমলক, তারপর তারপর ভাগ, তারপর গুণন, তারপর বিয়োগ, তারপর যোগ, আর এই দুইটা মিলে হচ্ছে ইন্টার। হয়েছে মুখস্থ? তাহলে আপনারা মুখস্থ হয়েছে, তাহলে আমাদের নেমলক কিবোর্ড শেষ। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনি এক দুই লেখেন, আর উপর দিয়ে যা টিপতে যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ করলে যেন মনে থাকে এই যে যোগ, না দেখে আপনি তো চাপ দিতে পারবেন, যেন সেইভাবে মুখস্থ করতে হবে বাসায় গিয়ে। তারপরে এখন যাই, তাহলে এইটুক কি এর নাম কি? এই তো ঠিক আছে, তাহলে এইটুক কি গেল আমাদের, নাম্বার কি গেল? তাহলে এই কিটা গেল হচ্ছে নাম্বার কি। হ্যাঁ, এইটুকু, এইটুকু যাচ্ছি, এইটুকু শেষ হয়েছে। এখন আমরা এইটুকুর মধ্যে যাব। এখানে কি লেখা হয়েছে? কার্স সোর্স কন্ট্রোল কি। কার্স সোর্স বা অ্যারো, আমরা কি বলি অ্যারো কি, এটার নাম কি কার্স সোর্স বা বা এটা হচ্ছে অ্যারো কি। এই কিবোর্ড দিয়ে আমরা উপরে যাইতে পারি, নিচে যাইতে পারি, ডাইনে যাইতে পারি, বাইরে যাইতে পারি, বুঝতে পারছি? আবার বলি, যে কোনো কাজ, এইগুলোকে কি বলে? অ্যারো কি বা কার্স সোর্স কি। কার্স সোর্স কন্ট্রোল কি, কন্ট্রোল কি না, কার্স সোর্স বলতে হবে। এইগুলোর নাম হচ্ছে কার্স সোর্স, মানে একটা ইন্ডিকেটর যাকে বলে, বোঝাচ্ছে না? এইগুলোকে বলে কার্স সোর্স। তাহলে এইটুকুর নাম কি? কার্স সোর্স কন্ট্রোল বা অ্যারো কি। আমি সবসময় বেশিরভাগ অ্যারো কি বলে ডাকি, এগুলোর নাম কি হবে? কার্স সোর্স অ্যারো কি। তাহলে আমরা এইটাতে ক্লিক করলে আমরা কোন দিকে যাব? ডাইনে যাইতে পারবো। এইদিকে ক্লিক করলে লেফটে যাইতে পারবো। এটা হচ্ছে লেফট আর এটা রাইট। এটা কি আপ আর এটা ডাউন। এই কাজগুলো আমরা সেমভাবে এটা দিয়েও করতে পারি, আপ ডাউন। কিন্তু এটা সবসময় কাজ করবে না। এটা যখন আমরা ফেসবুক বা ইউটিউব পেজে যাব, এই যে গোলটা দিয়ে যখন ঘুরাই উপরে নিচে যাই না, সেই কাজটা এই আপ আর এই ডাউনের কাজটা করবে। আমরা গোলটা দিয়েও ঘুরতে পারবো, অথবা এই কিবোর্ডের কি যেটাকে বলে অ্যানোদার কি। আচ্ছা, আমরা পরে থেকে যাই। এই আমরা এটুকুর নাম কি শিখছি? এইটুকির নাম কি শিখছি একটু আগে? এইগুলো হচ্ছে নাম্বার কি গেল। এইটুকুর নাম কি শিখছিলাম? অ্যারো কি বা কন্ট্রোল কি গেল। এখন এইটুকু হচ্ছে কি অ্যানোদার বা অদার কি। অ্যানোদার কি মানে, অ্যানোদার মানে বাকিগুলো, বাকি কি। এই অ্যানোদার কি তার মধ্যে আমাদের কি পাবো? ইনসার্ট পাবো। ইনসার্টের কি কাজ? আমরা যে ওই যে ইনসার্ট করে নেই মেনু বার পাইছি, ওইটাতে ইনসার্টে ক্লিক করলে অটোমেটিক ইনসার্ট হবে, আবার নাও হতে পারে। ডিলেটের কি কাজ? ডিলেটে কোনো কিছু সিলেক্ট করা থাকলে সেটাকে ডিলেট করতে হয়। আমি যদি কোনো পেজের হোম পেজে যাইতে চাই, তাহলে হোমে ক্লিক করলে কি হবে? হোম পেজে চলে যাবে। আবার যদি হোম পেজ থেকে একদম নিচে ইন্ডে যাইতে চাই, তাহলে ইন্ডে ক্লিক করলে ইন্ডে চলে যাবে। তারপর কি আপ আর ডাউন, আমরা কোনো ফেসবুকের যদি একদম উপর পেজে উপরে যাইতে চাই, তাহলে কি করতে হবে? আপে ক্লিক করতে হবে। আর নিচে যাইতে গেলে ডাউনে ক্লিক করতে হবে। বাট এই কি কোনো সময় প্রয়োজন হয় না, আমরা মাউস দিয়ে করে থাকি।
তাহলে এইগুলো এইটুকু হচ্ছে এই পুরোটাও কি কি অ্যানোদার কি। অ্যানোদার কির মধ্যে আমরা যে কটা মুখস্থ করলাম বা জানলাম সেগুলো এখন পরীক্ষা নেব আপনাদের হয়েছে কিনা। এখন সবাই তাকান, এখন তাকান। প্রথমে কি চিহ্ন আছে? অ্যারো চিহ্ন আছে। তাহলে আমাকে ওয়ার্ড থেকে আমরা এই লেফট অ্যারো বাটন কোথায় পাবো? তাহলে আমরা ওয়ার্ডে অ্যারো বাটন কোত্থেকে আনবো? অ্যারো বাটন কোত্থেকে আনবো ওয়ার্ডে? ইনসার্ট থেকে আমরা যাইতে হবে ড্র, আঁকবো। নিউতে গেলে আমাদের একটা আঁকার প্লেট আসবে, এখান থেকে আমরা এই যে লাইন আছে লাইনের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে ড্রগুলো বের হবে। অ্যারো, যে অ্যারোটা আছে না, আমরা এদিকে শিফট ধরে অ্যারোটা চাপ দিলাম, সেভ দিলাম, তাহলে কি হলো অ্যারোটা এখানে বসে গেল, তাই না? আবার এই ঘরে আমরা ইনসার্ট করব, ড্রর মধ্যে যাব, নিউতে যাব, নিউতে যাওয়ার পর আবারও এই ঘরে যাব, ঘরে যে অ্যারো এটাকে আমরা সোজা উপর দিকে রাখবো, তারপর সেভ করব, তাহলে এটা কি হলো উপরের দিকে হলো। এই ঘরে কি হবে, কোন দিকে হবে? তারপর এখান থেকে আমরা অ্যারো আনলাম, এটা ডান দিক করে দিলাম, তাহলে গেল লেফট রাইট গেল। এখন আমাদের এইটা হবে আপ, এটা ভুল হয়েছে, এটা কি হবে? ডর মধ্যে যাব, এখান থেকে এটা এইটা হবে হচ্ছে উপরের দিকে, আর এইটা হবে নিচের দিকে। হ্যাঁ, মনে করলো নিচের দিকে আছে, হ্যাঁ ধরে নিলাম। তারপর কি আছে কব, এখন এই বাটনে কি আছে? কিবোর্ড তাকানো যাবে না, বলো এখানে কি? তারপর ডিলেট মুখস্থ রাখবে, আগে কি মুখস্থ রাখবে? ইনসার্ট মনে রাখবে, ইনসার্ট মনে রাখবে, ডিলেট মনে রাখবে। তারপর কি লাগবে? হোম মনে রাখবে। হোমের পর কি হয়? ইন হয়, ইন মনে রাখবে। তারপর কি হয়? আপ হয়, আর এটা কি হয়? ডাউন হয়। এইভাবে মনে রাখতে হবে, বুঝতে পারছো? বুঝা গেছে? এখন আমরা দ্বিতীয়টাতে যাই। এখন আমরা অনদার কির মধ্যে আরো কিছু বাদ রয়েছে, হ্যাঁ ওই তিনটার কি কাজ সেগুলো বলি। এখন এই প্রথমটাতে পিন স্ক্রিন সিস্টেম রিকোয়ার, মানে কি? এই পিন স্ক্রিন দিয়ে স্ক্রিনশট নিতে হয়। ডিসপ্লের মধ্যে কোনো কিছু স্ক্রিনশট নিতে গেলে, আমি কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি, তাই না? আমি যখন ওটা চাপ দিচ্ছি দেখেন স্ক্রিনশটের, তাহলে আমি যেটা স্ক্রিন এই বাটন চাপ দেবো, প্রিন্ট স্ক্রিন উপরে যেটা আছে ইনসার্টের উপরে, এটা যখনই চাপ দেবো তখন আমার সামনে একটা স্ক্রিনশটের মতো অপশন আসবে,
তখন আমি এটাকে স্ক্রিনশট নিতে পারবো। সেই জন্য এটার নাম কি দেওয়া হয়েছে, প্রিন্ট স্ক্রিন। কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার জন্য এই প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে আমাদের স্ক্রিনশট নিতে পারবো। না না দাও, এটা আসবে না, কারণ আমরা স্ক্রিনশটের অ্যাপস ডাউনলোড এখনো করিনি। এখন করব, তারপর দেখাবো, এখনো করিনি, এর জন্য তোমার পরীক্ষা করলাম, দেখে দেখো কি করে। স্ক্রিনশট সফটওয়্যার না থাকলে তুমি, তোমার কম্পিউটারে, নতুন কম্পিউটার, কোনো সফটওয়্যারে নাই। এখানেও আছে, এখানেও সফটওয়্যার আছে, সেটা সফটওয়্যার কারণ এই কিটা কাজ করবে না, আমাকে ভিতর থেকে নিয়ে এসে স্ক্রিনশট দিতে হবে। করেন তো দেখি, করেন দেখি, ল্যাপটপেও যায়, এখানেও তাই। আসছে কিছু, হ্যাঁ কোনো চাপছে, কোনো কিছু ইন্টারফেস আসছে, লড়াচড়া করছে কিছু। এরকম করছে, শুধু দাপ মারছে তাই না, দাপ মারে থামে গেছে না। এখন যদি ডকুমেন্টে যাই, এখন পিকচারে গেলাম, যে কয়বার দাপ মারছে দেখবে সেই কয়বার দেখো তোমার স্ক্রিনশট রেকর্ড হচ্ছে। ডকুমেন্টে যা উনি যে কথা বললো ওইটিও তোমার এই ফোনের সফটওয়্যার, উনি এতক্ষণ যদি বললো যে স্ক্রিনশট দিতে পারি, ওনারটাও ঠিক আছে, ওনারটা আমাদের কম্পিউটারে একটা ডিফল্ট স্ক্রিনশট থাকে, সফটওয়্যার থাকে, বাট সেটাতে আমরা কাস্টমাইজ করতে পারবো না, ফুল স্ক্রিনশট হবে, ফুল স্ক্রিন, কোনো এডিট করা যাবে না। আমি যেমন এখানে টান দিয়ে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু স্ক্রিনশট নিতে পারতেছি, তাই না? আর যেটা ডিফল্ট আছে সেই ডিফল্টটাতে আমি কোনোদিনও এরকম কাস্টমাইজ করতে পারবো না। সেটা করার জন্য কি করতে হবে, ডিফল্টে উইন্ডো স্ক্রিন শর্টের যে কিবোর্ডটা দেখালাম সেটা চাপ দেন সবাই, চাপ দিলে একটা ধাপ মারবে স্ক্রিন, ধাপ মারছে, উইন্ডো চাপ দিয়ে যে কির কথা বললাম এতক্ষণ, প্রিন্ট স্ক্রিন, ধাপ মারছে, ধরে স্টার বাটন ধরে চাপ মারলে ধাপ মারে। হয়েছে হয়েছে, ধাপ মারা লাগবে না, ওটা ধাপ নাও মারতে পারো, ওটা 7 আর এগুলো 10। আচ্ছা এখন আমরা বুঝতে পারবো এখন কিভাবে স্ক্রিনশটটা নিছে কিভাবে, তাই না? স্ক্রিনশটটা কেমনি করে নিছে এখন কিভাবে দেখবো, দেখার জন্য আমাদের কম্পিউটারে ওপেন করার পর আমরা পিকচার একটা পাই না ডিফল্ট, সেই পিকচারের মধ্যে যে দেখবো স্ক্রিনশট লেখা আছে, দেখো আছে কিনা, বের করো, বের করো। দিস পিসি, আমাদের পিকচার যে ফোল্ডারটা আছে সেই পিকচার ফোল্ডারে গেলে স্ক্রিনশট নামে পাবো। পাইছি আছে, ওনাকে দেখা, ওই ওনাকে দেখা একটু। পাইছেন আপনি, পাইছেন, খুঁজে পাইছেন পিকচার কোণে, দেখা দাও। পিকচারের এই পাশে আছে আপনার এইদিকে, স্ক্রিনশট, তার মানে ওই পিসিতে কোনো ডিফল্ট নাই, তার মানে ওই উইন্ডোজ 7-এ কোনো ডিফল্ট সফটওয়্যার থাকে না। বুঝতে পারছি, এখন আপনাকে ডাউনলোড করতে হবে। তাহলে কিভাবে করব, আমরা কখনোই ডিফল্ট ইউজ করব না, কারণ এটাতে কোনো কাস্টমাইজ করা যায় না, কিছু করাও যায় না, আঁকানোও যায় না, চিহ্নও দেওয়া যায় না, কোনো মার্কও করা যায় না। আমি যদি বলি কোন যা তোমার প্রবলেম হয়েছে তুমি মার্ক করে দেখাও, তুমি আমাকে এইভাবে স্ক্রিনশট নিলে গেলে দেখানো যাবে, যাবে না। তার জন্য আমাকে স্ক্রিনশট সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা শেষ করি, তাহলে আমরা কি কি শিখলাম, আমরা প্রিন্ট স্ক্রিন দিয়ে কি করি, প্রিন্ট স্ক্রিন দিয়ে কী করতে হয়, স্ক্রিনশট নিতে হয়। তারপর এটা কি, স্ক্রল লক, এই স্ক্রল লক চাপ দিলে আপনারা দেখবেন কিবোর্ডের এই যে আলো জ্বলে, স্ক্রল আলো জ্বলে, স্ক্রল লকে দেন দেখবেন আর একটা আলো জ্বলতেছে।
স্ক্রল লক মানে কি? হ্যাঁ, ওই গোলটা যদি আমি ফেসবুকে যা ব্রাউজিং করি, ঘুরাই, তাহলে উপর নিচে আর যাবে না, লক হয়ে থাকবে। হ্যাঁ, মাউস না, মাউসের গোলটা। স্ক্রল কোনটা? হ্যাঁ, দুটো একটা। না, চাকার নাম কি? স্ক্রল। চাকার নামই স্ক্রল। আমি যদি বলি স্ক্রল করেন, তখন এই গোলটা দিয়ে স্ক্রল করতে হবে, উপর নিচে করতে হবে। তাহলে এটার নাম কি? তাহলে আপনি শুনুন নাই, কিন্তু যারা জব জব হায়ার করে তারা ঠিকই বোঝে। তা আপনি জিজ্ঞেস করে স্ক্রল করেন, আপনি সারা সারা স্ক্রল কি, স্ক্রল কি, তখন আপনাকে একটা ডাবি দিয়ে বের করে দিবে, এটা তুই ভাই জায়গায় কম্পিউটার শিখে আয়গা। যদি এই কথা যদি কেউ জানে, একজন ফ্রিল্যান্সার স্ক্রল কি সেটা যদি না জানে, তাহলে তার তার ফ্রিল্যান্সার হওয়ার কোনো যোগ্যতাই নাই। তার জন্য বেসিক কম্পিউটার জানতে হবে। অনেকেই যারা ওইসব বেসিক কম্পিউটার করে আসছে, আমাদের কাছে ঠিকই ডিজিটাল মার্কেটিং এসে ভর্তি হবে, কিন্তু এইসব জিনিস কোনোদিনও পারবেও না, জানবেও না, আমরা শিখাবো না তাদের। মার্কেটিং শেখাবো। সেটা সেটা তারা বোঝে না, বাট যখন কোনো ক্লায়েন্ট বলবে তুমি স্ক্রল করো, ও খালি ভাববে স্ক্রল কি, স্ক্রল কি, তখন খুঁজবে, সারাদিনে খুঁজে খুঁজে ভাবে, তারপর বের করবে। তাহলে ওই ভাবার দিন নাই এখন। এখন আমার শিখতে হবে স্কিলটাকে, আমার স্কিল আগে শিখতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, তারপর কাজে যাইতে হবে। তাছাড়া আমরা কোনো জায়গায় কাজও পারবো না, কিচ্ছু করতে পারবো না। এর জন্যই মনোযোগ দিয়ে আমার ক্লাস এবং ভিডিও দেখতে হবে। তাহলে আমরা প্রিন্ট বুঝলাম, স্ক্রল বুঝলাম। এখন হচ্ছে পুশ ব্রেক। পুশ ব্রেক হচ্ছে কোনো ভিডিও পুশ করার জন্য এটা কাজে লাগে, বাট কোনো সময় কাজেও লাগে। এই কিবোর্ডটা কোনো কাজে লাগে না। কোনো ভিডিওকে স্টপ করার জন্য, পুশ করার জন্য এটাকে চাপ দিলে করে অথবা নাও করে। এটা আমাদের মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। বুঝতে পারছি? তাহলে আমরা তাহলে এইটুকু কির নাম কি জানলাম, এই পুরোটার নাম কি হলো? তাহলে এই পুরো কির নাম কি হলো? হ্যাঁ, এই তো অ্যানোদার কি। আর এইটুকের নাম কি? নাম্বার কি। আর এইটুকের নাম কি? অ্যারো বা কন্ট্রোল কি। আর এইটার নাম কি? অ্যানোদার। এখন এই তিনটা মুখস্থ হয়েছে, বাসায় যা ড্রয়িং করবেন, নিজের হাত দিয়ে কলম দিয়ে মুখস্থ করবেন, কিবোর্ড আগে দেখবেন, কিবোর্ড সরাইয়া সুন্দর করে আঁকা লিখবেন, আঁকা আমাকে আগামী ক্লাসে দেখাবেন। কলম দিয়ে আঁকা দেখাবেন যাকে বলে, না দেখে। যদি আপনারা দেখে আঁকান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভবিষ্যতে প্রবলেম আপনার হবে, আমার হবে না। বোঝা গেছে? এর জন্য আপনি মুখস্থ করবেন কিবোর্ড দেখে। আমি হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনটা দিয়ে দিয়েছি, যেন আপনারা হোয়াটসঅ্যাপ দেখে দেখে মুখস্থ করতে পারেন। পরবর্তী আপনারা কিবোর্ড সরাইয়া আপনারা ড্রয়িং করবেন, পেন্সিল দিয়ে কলম দিয়ে সুন্দর করে একটা শখ বানায়া, সেই শখে আগে নিজে নিজে ট্রাই করবেন। প্রথমবার তো পারবেন না, প্রথমবার আঁকাবেন, ভুল হবে, কেটে দিয়ে আবার নিচে আঁকাবেন, কেটে আবার আঁকাবেন, কেটে আঁকাবেন। যখন কমপ্লিট হবে তখন মনে করেন পারছি। তারপর আমাকে এসে, আমি কিবোর্ড না দেখে আমাকে একটা পেজ দেবো তোমাদের, ওই পেজে আমাকে আঁকা দেখাইতে হবে, সম্পূর্ণ কি আঁকা দেখাইতে হবে। হ্যাঁ, নামও লিখতে হবে। আগে কীভাবে নাম লিখতে হবে? আগে ড্রয়িং করতে হবে পুরো, যেভাবে যেভাবে আছে, যেখানে যেখানে যে স্ক্রিনগুলো আছে, যেখানে যেখানে যে লাইটগুলো আছে, সেম ওইতে আঁকা দেখাতে হবে। যারটা ভালো হবে তার মানে শেপ পড়াশোনা করছে, বাসায় বাসায় প্র্যাকটিস করছে, তাহলে বুঝতে পারবো। বোঝা গেছে? আগামী ক্লাসে আমাকে ড্রয়িং করে দেখাইতে হবে, বাসায় তো প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে ড্রয়িং করতে হবে, সবই বলে দেবো, আস্তে আস্তে কমপ্লিট করাই দেবো। বাসায় যা প্র্যাকটিস করতে হবে, আঁকাইতে হবে, আমাকে সে পুরোটাই ড্রয়িং করে দেখাইতে হবে। তাহলে আমাদের এগুলো পুরোটাই কমপ্লিট হয়েছে। বোঝা গেছে? এখন আমরা নেক্সটে যাই। এখন আমরা উপরে যাব। এইটার উপরের যে কিগুলো আছে, সেই কিগুলোকে কি বলে? ফাংশন কি বলে? এইগুলোকে কি বলে? ফাংশন কি। এই কিগুলো ফাংশনের সময় কাজ হবে, কোনো উইন্ডোজ প্রবলেমের সময়, কোনো সিস্টেমের দরকার হলে, তখন এই ফাংশন কিগুলো কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। এগুলোকে কি বলে? ফাংশন কি। ফাংশন কির মধ্যে কি কি আছে? প্রথমেই আছে ইএসসি, মানে এক্সিট করে, এটা দিয়ে এক্সিট হওয়ার জন্য ব্যবহার করতে হয়। তারপর কি আছে? F1। তাহলে ওয়ান যদি মনে রাখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ F লাগাইতে হয়, F1 F2 F3 F4 F5 6 7 8 9 10 11।
পর্যন্ত হলে আমাদের এই অ্যানোদার কির আগ পর্যন্ত যে কি পর্যন্ত থাকবে, এই অ্যানোদার কির আগ পর্যন্ত যে কিগুলো থাকবে উপর দিকে সেইগুলোকে বলে ফাংশন কি। একদম সহজ, প্রথমে ইএসসি, তারপরে থেকে F1 থেকে F12। ইএসসিতে কোনো কিছুতে গেমে বা কোনো কিছুতে সফটওয়্যারের মধ্যে থাকলে সেটাতে বের হওয়ার জন্য, এক্সিট নেওয়ার জন্য এই অপশনটা চাপ দিতে হয়। হ্যাঁ, এক্সিট যাকে বলে, আমরা কোনো কিছুতে বের হব, কোনো সফটওয়্যার থেকে বের হব, কেটে বের হয়ে যাবে, সেইটাই হচ্ছে এক্সিটের ইএসসি নামে পরিচিত। ইচ্ছা দিলে বের হয়ে যাবে, বা কোনো গেম খেলছি, গেমে আসি বা কোনো সফটওয়্যারের মধ্যে আসি, ইএক্সিতে চাপ দিলে কি হবে, একটা এক্সিট নিয়ে যাবে, ওটা কেটে যাবে। অথবা কেটে যাওয়া লেখা আসবে, তুমি কি বের হতে চাচ্ছ, ইয়েস দাও, তখন ইয়েস চাপ দিলে বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে যাবে। কোনো সফটওয়্যারের মধ্যে থাকলে তখন ইএসসি চাপ দিলে এক্সিটের ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ ওই সফটওয়্যার থেকে বাড়ানোর জন্য এই কিটা কাজ করবে। মিনিমাইজের কথা কোন সময় বলছি? তাহলে বের হওয়া মানে কেটে দেওয়া, কেটে বের হওয়া যাবে। এক্সিট মানে কেটে দিয়ে বের হবে, কেটে দিয়ে ওইটার কাজ করবে। কোনো কোনো সময় কসবার থাকবে না, কোনো গেমে যখন কোনো সফটওয়্যার ঢুকবে ওই কস চিহ্ন আসবে না, ওই কসবার মিনিমাইজ বার থাকবে না, তখন ওই ইএক্সি চাপ দিয়ে বের হতে হবে। বুঝা গেছে? আশা করি মনে থাকবে। এই ইএক্সটাও এক ধরনের আনোদার কি, বাট আমরা এটা পুরোটাই মিলে এটাকে ফাংশন কি রাখছি, যেন এই ফাংশনের মধ্যে থাকে। তাহলে এটার পুরোটাই কি কি ফাংশন কির মধ্যে কি আছে? প্রথমে কি আছে? F1 F2 F3 এইভাবে আমাকে যাইতে হবে, তাই না? তাহলে একদম সহজ না? আগে কিন্তু এগুলো জানছি, টিপছি, কিন্তু কোনোদিনও মুখস্থ করা ট্রাই করিনি। তাহলে আমার কি হলো, কিবোর্ড পরিচিতি থাকলো না, তাহলে কোনোদিনও আমরা টাইপিংও করতে পারবো না, টিপতেও পারবো না। এর জন্য আমাকে প্রথমে এই কিবোর্ড মুখস্থ রাখতে পারলে তাহলে মনে থাকবে কোথায় কোন জায়গায় আছে, আমি না দেখেই তখন আমি চাপ দিতে পারবো। আমার এখন মাথায় আসলো না এখানে ইএক্সি আছে, F1 আছে, F2 আছে, 3 আছে, আমার মাথায় আছে, তো এখন না দেখেও আমরা চাপ দিতে পারবো, তাই না? আগে কিন্তু আমি যখন কইছি ইএক্সি চাপ দাও বা F1 এর চাপ দাও, আপনারা খুঁজছেন কোথায় F1 আছে, F1 আছে, তাই না? তাহলে সারাদিন মনে খোঁজা লাগছে, তাহলে এখন আর খোঁজা যেন না লাগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আরও বাসায় একটু একদিন মনে রাখলে, মানে বাসায় যে একদিন মিনিমাম, হ্যাঁ মিনিমাম যদি বাসায় যে একদিন মনে রাখেন, মুখস্থ করেন, ড্রয়িং করেন, নিজে হাতে ড্রয়িং করেন, তাহলে সম্পূর্ণ কি মুখস্থ হয়ে যাবে এবং আপনাদের হাতও চালু হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড স্টেপে চলে যাবো। এখন এখন আমরা কোথায় যাব? টাইপিং কিতে চলে যাব। এখন এই সবগুলো কি কি বলে? টাইপিং কি। আমরা তো ইন্টার কি বলেই দিছি, ইন্টারটা ফাঁকা রাখছি। ইন্টার কিটা কি? ইন্টার কি হচ্ছে কার্যক্রম হবে, যেটা কাউন্ট হবে বা সিলেক্ট করলে যে ক্লিক করাটা যে যে কাজ হয়, সেটাই ইন্টারের মাধ্যমে কাজ করে। তাহলে ইন্টার কি, ইন্টার মানে কি, ইন্টার মানে ইন্টার কি মানে ইন্টার কি, এটার কোনো কি নাই, এটার নামই ইন্টার কি, এটা আলাদা কি, এটা আলাদা কি। এটা ইন্টার কি কয় জায়গা আছে? দুই জায়গা আছে, দুইটা কি থাকে, একই সেম কাজ। যখন যেটা হাতের কাছে যেটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। তাই ইন্টার কি কিন্তু আলাদা। আমি যখন বলবো ইন্টার কি দেখাও, তখন কিন্তু এই দুইটা দেখাইতে হবে, তখন আবার এইগুলোকে আবার বললো না এইগুলো ইন্টার কি। তখন আমরা ইন্টার কি ছাড়া যে কিগুলো আছে সেগুলো কির নাম কি? টাইপিং কি। এইগুলো দিয়ে টাইপিং করতে হয়। আমরা আগে থেকেও জানতাম, বাট এটার নামটা জানতাম না, আমরা মনে করতাম কিবোর্ডে যা আছে সব টাইপিং কি, তাই না? কিন্তু সবগুলো আমার টাইপিং কি না, সবগুলো মনে কিবোর্ড, বাট টাইপিং শুধু এইটুকু। আর এইটুকুর নাম কি? এইটুকুর নাম কি? হ্যাঁ, অ্যারো বা কন্ট্রোল, কনসোল। হ্যাঁ, কার্সর মানে অ্যারো বাটন যাকে বলে, কার্সর, অ্যারো বললেও হবে। এইটুকু কি? আর এইটুকু কি? আর এই ইন্টার বাদে যেগুলো কি আছে সবগুলো মিলে কি? টাইপিং। এই তো। তাহলে টাইপিং কির মধ্যে আবার আমাদের উপরের কথা বাদ দিলাম, আমরা নিচের থেকে আসি। আমরা এখানে একটা উপরে কোলন চিহ্ন পাচ্ছি, তারপর কি পাচ্ছি? একের থেকে
1 2 3 4 5 6 7 8 9। 10-এর এই যা মনে রাখবো 0, 10-এর এই যা কি মনে রাখবো 0, কারণ 0 থেকে আমাকে আবার 9 থেকে শুরু করে একদম 1-এ আসতে হবে। তার মানে কি একটা ক্লোন 1 2 3 4 5 6 7 8 9, 10-এরটা হবে না, 0 হবে, মনে রাখতে হবে। তারপরে কি থাকবে, মাইনাস চিহ্ন থাকবে, তারপর প্লাস থাকবে, তারপর এটা ভাগ থাকবে। বাট আমরা মাইনাস পাবো, সমান চিহ্ন পাবো আর ভাগ পাবো, কারণ আমি কি দেখাচ্ছি এখন নিচের কন্ট্রোল দেখাচ্ছি, নিচের কিগুলো দেখাচ্ছি, আমি উপরের কিগুলো তো দেখাচ্ছি না। এইটা হচ্ছে ওয়ার্নিং আইকন অথবা অ্যাট দ্য রেট, আমি তো এগুলো দেখাচ্ছি না, হ্যাশ, এগুলো ডলার, এগুলোকে দেখাচ্ছি, আমি এটারই নিচের যে কি দেখাচ্ছি সেটা দেখাচ্ছি। তাহলে এই কির মধ্যে আমরা কি পাবো, একটা ক্লোন 1 2 3 4 5 6 7 8 9 0 মাইনাস সমান স্ল্যাশ, আর এটা কি, এটাকে ব্যাক স্পেস বলে, বা এটাকে কাটার জন্য ইউজ হয়, বুঝতে পারছি, বা অ্যারো কিউ নামে বলে, যেহেতু এইগুলো অ্যারো কি, এটাও একটা অ্যারো কি, তাই না, বাট এটা আমরা ব্যাক স্পেস বলবো। হ্যাঁ, তাহলে আমাদের এই ব্যাক স্পেস সহ মুখস্থ হয়ে গেল আশা করি, তাই না। তারপর কি ট্যাব, ট্যাব ইউজ করা হয় কোনো লাইন থেকে আরেকটা লাইন ফাঁকা করার জন্য ট্যাব ইউজ করতে হয়। যখন আমরা কিছু এখানে লিখছি অ্যানোদার, এখানে যদি ট্যাব চাপ দেই তাহলে কি হবে, অটোমেটিক একটা দূরত্ব ফাঁকা হবে, স্পেস তৈরি হবে। আমি এটাকে চাপ দিলে অটোমেটিক ইন্টারের মতো স্পেস তৈরি হবে। এর জন্য কি করতে হবে, ট্যাব বারে চাপ দিতে হবে। ওই ট্যাব কিতে চাপ দিলে আমাদের ট্যাবটা কাজ করবে না, স্পেসের জন্য আলাদা, ট্যাব জন্য আলাদা। ট্যাব হচ্ছে একটা দূরত্ব অনুযায়ী স্পেস হবে, আর স্পেস শুধু এতটুকু স্পেস হবে, এতটুকু স্পেস। আর ট্যাব হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারেন, এতটুকু পরেও স্পেস হবে, আবার এতটুকু পরেও স্পেস হতে পারে। এটা হচ্ছে ট্যাবের মাধ্যমে কন্ট্রোল করা যায়, সেটা পরে দেখবো। বাট ট্যাবে চাপ দিলে কি হয়, একটা নির্দিষ্ট দূরত্ব যে ফাঁকা হয়, বুঝতে পারছি। তাহলে এইটুকু কিকে কি বলে, একটু মুখস্থ করেন আবার, কিবোর্ড দেখেন, আজানটা শেষ হোক। আপনার আইডিতে প্রবলেম, বাড়িতে গেলে লগ ইন হবে, সমস্যা নেই, এখানে লগ ইন করতে গেলে সময় লাগবে। পরে দেখাবো, পরে প্রশ্ন করো, আজান শেষ হোক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজানটা শেষ হলে আমি শেষ করে দেবো পুরোটাই আজকে। ট্যাব কির কাজ বুঝলাম, ট্যাব কিউর মধ্যে কি আছে, ট্যাব কিউ বুঝলাম, তাই না। এখন আবার এই দিক থেকে আমরা ভাগ করে নেব। বোঝা গেছে, আবার ভাগ করব কিবোর্ডের কন্ট্রোল কির মধ্যে আমরা এগুলো একটা ভাগ করে নেব। হ্যাঁ, এখন এগুলো ভাগ করে নেব। হ্যাঁ, দেখাচ্ছি আবার।
এইটুকু শেষ করে দেবো। এটার মধ্যে আমরা এই দিকে একটু ভাগ করে নেব। ট্যাব পাইছি, এখন ক্যাপ লক দিয়ে কি করে, ক্যাপ লক চাপ দিলে একটা আলো জ্বলবে, 3 নম্বরটা আলো জ্বলবে। এটা আলো জ্বললে কি হবে, সব অক্ষর লেখা বড় হবে, ক্যাপিটাল লেটার যাকে বলে। আমরা ক্যাপ লক ইউজ করলে এখানে আলো জ্বলবে, বাট সব লেখা বড় হাতের হবে। শুধু ক্যাপ লকে লিখে যদি আমরা টাইপ করি তাহলে কি হবে, আমাদের সব লেখা বড় হাতের হবে। শিফটে কি করি, শিফট দিয়ে আমরা এটার উপরে যে লেখাগুলো আছে সেইগুলো লিখি। আমার কথা শোনেন, তারপর উপর নিচ করেন। বুঝাইতে পারছি? সবাই তাকান। ক্যাপ লক দিয়ে কি করে, ক্যাপ লক দিয়ে কি করে, বড় হাতের লেখার জন্য সবসময় বড় হাতের লেখা। ক্যাপ লক আলো জ্বলে থাকলে, এই ক্যাপ লকে ক্যাপ লক যদি সবসময় আলো জ্বলে থাকে তাহলে কি হবে, সারা জীবন বড় হাতেরই হবে, ছোট হাতের কোনোদিন হবে না। তাহলে আবার এই লাইভটা যখন বন্ধ হয়ে যাবে তখন আবার ছোট হাতের লেখা হবে। তারপর শিফটে কি করে, শিফটে এই যে আমাদের কিবোর্ডে যে উপরের লেখাগুলো ক খর উপরে যে লেখা আছে, অথবা এই যে 2-এর উপরে অ্যাড্রেস আছে অথবা হ্যাজ আছে, স্ক্রিনে তাকেন 2-এর উপর যে হ্যাজ অ্যাড্রেস আছে, এইগুলো চাপতে হলে কি করতে হয়, শিফট ধরে চাপ দিতে হয়। তাহলে এই কিবোর্ডের যে কিগুলো উপরের দিকে আছে সেইগুলো চাপার জন্য আমাকে শিফট চাপতে হয়। এই শিফটটা কোথায় আছে, 2 জায়গা আছে, আবার এখানে আছে আর ইন্টারের নিচে শিফট আছে। কোথায় শিফট আছে, আর ইন্টারের নিচে, আর এই লেফট সাইডে, হ্যাঁ, ক্যাপস লকের নিচে শিফট আছে। কন্ট্রোলের কি কাজ, কন্ট্রোল এক ধরনের ফাংশন কির কাজ। কন্ট্রোল কির মাধ্যমে কি করতে হয়, কন্ট্রোলের কির মাধ্যমে কন্ট্রোল সিতে কপি করা যায়, কন্ট্রোল ভিতে কপি পেস্ট করা যায়, আরও কিছু শর্টকাট কি যখন তৈরি করি তখন এটা ব্যবহার করতে হয়। আর এই যে এইটাতে কি করে, এটা কি স্টার বাটন, স্টার বাটন দিয়ে কি করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকলে সেগুলো ওপেন করতে হয়। সেটাও কয়টা আছে, 2টা বাটন আছে। এই কন্ট্রোলটা এই পাশেও একটা আছে, আবার এই পাশেও আছে, তাই না? কন্ট্রোলটা কয় জায়গা আছে, লেফট সাইডেও আছে, রাইট সাইডেও আছে। স্টার বাটন কন্ট্রোলের পরেও আছে, কন্ট্রোলের পরেও আছে। অল্টার ওই মানে স্টার বাটনের পরেও আছে, আবার এখানে স্টার বাটনের পরেও অল্টার আছে। একই কাজ। অল্টার দিয়ে কী করতে হয়, আমরা যখন এটাকে পুনরায় রিপ্লেস করতে চাবো তখন কন্ট্রোল অল্টার চাপ দিতে হবে। শর্টকাট কি, যেমন কন্ট্রোল দিয়ে যেগুলো করছি, আবার কন্ট্রোল অল্টার দিয়েও ব্যাক আনার জন্য কিছু কাজ প্রয়োজন হবে যখন আমরা অন্য ধরনের কাজগুলো করব। বোঝা গেছে? কন্ট্রোলে যেভাবে কন্ট্রোল সিতে কপি করছি, কন্ট্রোল ওয়াইতে কন্ট্রোল জেড দিয়ে যেভাবে ব্যাক আছি, তেমনই ওই ধরনের কাজ যখন করব, অন্য ধরনের কাজ সফটওয়্যারের মধ্যে যখন কাজগুলো করব তখন এই কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিতে হবে। তখন ওই অপশনটা চালু হবে বা কাজ করবে। যখন আমি কোনো সফটওয়্যারে কোনো কিছু লক করতে চাবো তখন কন্ট্রোল অল্টার 2 দিলে সেই ডিজাইনটা লক হবে। আবার ওই ডিজাইনটাকে আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2 দিলে তখন আনলক হবে। এটা আমরা এখনো জানি, যখন আমরা ডিজাইন করব, যখন ফ্রিল্যান্সিং কোর্স করব তখন ওই কিবোর্ডটা কাজ করবে, বা ওই কিবোর্ডটা ওই কিওয়ার্ডটা আমরা জানতে পারবো। হ্যাঁ, কিন্তু সেম কাজ, কন্ট্রোল যে কাজ হবে অল্টারই আলাদা কোনো সফটওয়্যারের রিকোয়ারমেন্ট থাকলে সেই অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছি? তারপরে বড়টা হচ্ছে স্পেস। তাহলে সবগুলো শেষ হলো। আবার যেভাবে আমরা টাইপ করাইছি সেইভাবেই আমরা টাইপ করাইছি কি, FJ ASD, তারপর কি KL, তারপর GH, তারপর কোলন, তারপর কোমা, আবারও ZXCMNB, তারপর V এই আঙ্গুলের সাথে, এটা এই আঙ্গুলের সাথে। সেম ওয়েতেই QRTWST এই আঙ্গুলের, YUOP এইটা হচ্ছে ডাইন আঙ্গুলের। বোঝা গেছে? আমি আবার বুঝাই। আমরা হাত ভাগ করে নেব, হাত ভাগ করে টাইপিংয়ের সময় আমরা এই টির আগে থেকে ওয়াই থেকে এইটুকু হবে হচ্ছে এক হাতে, আর বাকিটা হবে আর এক হাতে। তাহলে এই ফাংশনগুলো কিগুলো এই হাতে চাপতে হবে, আর এইটুকুর কাজগুলো
ডাইন হাত দিয়ে কাজ করতে হবে, ডাইন হাত দিয়ে, বুঝতে পারছি। আর এই কিটাও আমাকে লেফট হ্যান্ড দিয়ে কাজ করতে, কখন এই হাত দিয়ে আমরা এখানে টাইপ করবো না, আমাদের এই হাত সবসময় ডাইন হাত দিয়ে কাজ করবে মুভ হয়ে। বাট যখন এখানে থাকবে তখনই এটা দুইটা হাত একসাথে থাকবে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যখনই আমি কিবোর্ড কি টাইপিংয়ে থাকবো, মানে কি যে টাইপিং কির মধ্যে থাকবে, তখন আমার হাত দুটোই থাকবে, কখনো একটা থাকবে না। যখন আমি এইটাতে চলে যাব তখন আমার শুধু এক হাতটা এখানে যাবে আর এই বাঁ হাতটা এখানে ফিক্স থাকবে, এই এফ সবসময় পড়ে থাকবে। বুঝতে পারছি? এইভাবে আপনারা এখন মুখস্থ করবেন বাসায় গিয়ে 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 কি করবেন, মুখস্থ করবেন প্লাস ড্রয়িং করবেন। আমি সামনের ক্লাসে এটা ধরবো এবং আঁকাইতে দেবো। এটা আপনাদের গ্রুপে অলরেডি দেওয়া আছে। তাহলে এটা কি করছে, আপনাদের গ্রুপে দেওয়া আছে, বোঝা গেছে? এখন বাসায় যা প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন, আগামী ক্লাসে এক্সাম দিবেন। ঠিক আছে, এই পর্যন্তই।